ইফতার বানাতে ইচ্ছে করছে না তাতে কি, যদি এমন একটা মজার আইটেম আগে থেকে রেডি করা ফ্রিজে থাকে তাহলে ইফতার নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে আসলাম অনেক সহজ আর মজার একটা রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন ব্রেড বল। এর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি সব কিছু দিয়ে একটা পুর বানিয়ে নিব। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে একটু ভেজে নিব। একটু ভাজা হলে দিয়ে দিব মরিচ কুচি আর মাংসগুলো। কাঁচামরিচ হচ্ছে যার যার পছন্দ মতো। আমার বাচ্চারা একটু জাল খেতে পছন্দ করে, তাই আমি একটু কাঁচামরিচ দিয়েছি। যাদের বাচ্চারা জাল খেতে পারে না তারা না দিলেও হবে। মাংস আর পেঁয়াজ একটু ভেজে দিয়ে দিব লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, চিনি, আদার গুঁড়া, রসুন বাটা, আর দিব একটু টমেটো সস, একটু সয়া সস। এখন সব একসাথে ভালো করে ভেজে নিব। টমেটো সস দিলে কালারটা অনেক সুন্দর হয়। এই পুরটা আমি বেশি করে রান্না করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। এই পুরটা রেডি করা থাকলে ইফতারের ঠিক আগ মুহূর্তে অথবা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার সময় ঝটপট করে বানিয়ে দেওয়া যায়। এই তো পুরটা রেডি। পুরটা ঠান্ডা করে এখন আমি ব্রেড বলগুলো বানিয়ে নিব। এই যে এখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডের চারপাশ কেটে নিয়েছি। একটা ব্রেডের পিস নিয়ে পানিতে চুবিয়ে দু হাত দিয়ে চেপে চেপে সব পানি ফেলে মাঝখানে পুর দিয়ে গোল বল বানিয়ে নিব। একদম সহজ আর খুব ঝটপট এই বলগুলো বানানো যায়। আমি এভাবে সবগুলো বল বানিয়ে নিব। এভাবে বল বানিয়ে বেশি দিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বাজার কিছুক্ষণ আগে নামিয়ে নিলেই হবে। এই যে বলগুলো বানানো শেষ। এখন এই বলগুলো ভাজার জন্য আমার ডিম ফেটে নিতে হবে। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে ডিমের মধ্যে বলগুলো চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিব। দিয়েই চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভাজতে থাকবো। এই বলগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ পুরো রান্না করা আর ব্রেড তেলের মধ্যে দিলেই সাথে সাথে লাল লাল হয়ে যায়। এই যে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়। এই ব্রেড বল আমাদের বাসার সবার অনেক পছন্দ। আমার বাসায় সব সময় এই পুরটা বানানো থাকে। আমি যে কোনো সময় ঝটপট করে বানিয়ে নিতে পারি। আর এখন যেদিন ইফতার বানাতে ইচ্ছে করে না, ব্রেড দিয়ে ঝটপট করে ইফতারের ঠিক আগ মুহূর্তে এই বলগুলো বানিয়ে গরম গরম করে ভেজে নেই। এখন সুন্দর করে সাজিয়ে নিব। আমার কাছে সুন্দর করে পরিবেশন করতে অনেক ভালো লাগে। একটা খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আর এমন সুন্দর সুন্দর মজার ঝটপট রেসিপি দেখতে চান তাহলে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।